বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী ও দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগেও বলছিলাম, এই কথাটা আবারও বলছি, বিশেষ করে সকল বাহিনীর অফিসারদের এবং সকল ডিপার্টমেন্টের কর্মরত যারা কর্মকর্তা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, এবং আপনাদের ভবিষ্যতের জন্য ইন ফিউচার লাইফ, এই সমস্ত সরকার যারা আসতেছে বা আসবে, সকলে শুধু নিজের স্বার্থের জন্য কাজ করবে। কোনো রাষ্ট্রের বা রাজতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী কোনো কাজ করবে না। এদের কাজ শুধু আসবে আর লোকজন বরখাস্ত করবে, আসবে আর লোকজন বরখাস্ত করবে, আসবে আর লোকজন বরখাস্ত করবে, এটাই এদের চাকরি। এই রাজনীতি শিখছে এরা, বুঝতে পারছেন ভাই? অতএব এখান থেকে আপনার পরিত্রাণ পাইতে হবে, নাহলে আপনাদের যুগের পর যুগ এইভাবে আপনাদের ধ্বংস করে দিবে। আমি এর আগেও বলছি, সব ডিপার্টমেন্টের কর্মকর্তা, সচিব, পুলিশ প্রধান, তিন বাহিনী প্রধান, অন্যান্য ডিপার্টমেন্টের সকলকে বলছি, যারা পরিচালক মহাপরিচালক আছেন, যে আপনারা একটা দরখাস্ত লিখে নেন অথবা আন্দোলনই করেন যে কোনো রাজনীতিবিদ আসে আপনাদের চাকরি খাইতে পারবে না, একমাত্র মহাপরিচালক এবং যারা প্রধান থাকবেন ডিপার্টমেন্টের তারাই শুধু চাকরি খাবে, এবং প্রমোশনই আপনারাই দেবেন। কমিটি গঠন করবেন, নিচের থেকে প্রমোশন দিয়ে আসবেন, ওরা কোনো প্রমোশন দিবে না, এবং ওদের কোনো প্রমোশন আপনারা গ্রহণ করবেন না। ওরা প্রমোশন দেওয়া মানে ওদের রাজনীতি ঠিক রাখার জন্য। আপনারা আবেদন করেন উপদেষ্টা বরাবর, উপদেষ্টা আবার সেটা প্রেসিডেন্টের কাছে দেবে, প্রেসিডেন্ট আবার সেটা সুপ্রিম কোর্টে অ্যাপ্রুভ করে দিয়ে দিবে। এটা আপনাদের বৌদি হয়ে যাবে চাকরি, আপনাদের বরখাস্ত করতে পারবে না। এই নিয়মটা আপনারা করে নেন ভাই, এই সময় করে নেন। ভবিষ্যতে কিন্তু আর এই সুযোগ পাবেন না, এরকম মানুষ পাবেন না। এই ডক্টর ইউনূস স্যারের মতো শ্রদ্ধেয় স্যার আমাদের এর মতো মানুষ আর পাবেন না, বুঝছেন? এরা কী পাইছে দেশটাকে, এরা কী মনে করে দেশের সব কিছু এরা তো দেশটাকে উল্টাপাল্টা করে মানুষ মারে, মানুষের গাড়ি ঘোড়া জ্বালায় পুরা দেয়, জনগণের কল্যাণ করবে, উপকার করবে বলে বলে তারা রাষ্ট্রকে ধ্বংস করে। এরা যে কত লোক মারছে, এগুলো কোনো বিচার হয়েছে? নিরীহ লোকজনের সামনে দিচ্ছে, এই ভোটের সামনে, এই মিছিলের সামনে দিয়ে লোকজন মারছে, কোনো বিচার হয়েছে? ওরা কি দিছে কাউকে? কোনো 10 টাকা দিছে? তার মানেটা কি? জনগণকে ভুলভাল বুঝায় তারা ক্ষমতা চলে যায়, যাই আগে শুরু চাকরি থেকে বরখাস্ত, কার আত্মীয় আছে আর কার আত্মীয় নেই, এগুলো করে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে বাহিনীগুলো তো আছেই, অন্য ডিপার্টমেন্ট, আপনারা লিখিত জানান এবং অথবা আন্দোলনই করেন যে আমাদেরকে কোনো চাকরিজীবী আসে বরখাস্ত করতে পারবে না, এবং প্রমোশন আপনারা ডিপার্টমেন্টেই দেবেন, কমিটি গঠন করে প্রমোশন দেবেন। এবং বাহিনীর প্রধান যখন হবে বা ডিপার্টমেন্টের প্রধান হবে, তাকেও নিচের থেকে ওই সম পরিমাণ র্যাঙ্কের পদবীর লোকেরা সুপারিশ করবেন, করে আপনাদের চাকরি ঠিক রাখবেন। হ্যাঁ, সে রাষ্ট্রের প্রধান যাবে, তিনি সেনাপ্রধানকে হয়তো সাময়িক চাকরি শেষ হলো তাকে সবসময় বার করে, কিন্তু বরখাস্ত করতে পারবেন না। যদি সে চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, বিদ্রোহী করে, তখন সেটা হিসাব আলাদা। কিন্তু নর্মালি তাকে চাকরি থেকে অবসর দিতে হবে, এবং অন্যায় কোনো অবসর দিতে পারবে না। এই আইনটা আপনারা পাশ করলেন, জরুরি পাশ করলেন স্যার। আমার কথা কিন্তু হয়তো আপনাদের ভালো লাগবে নাই, ভালো কিন্তু লাগবে। এদেশের মানুষ হলো মুনাফিক, এরা সে ব্রিটিশ আমল থেকে অন্যায় করে আসতেছে, নবাব সিরাজের সাথে বেইমানি করছে। আপনারা রাজনীতিবিদ রাজনীতি করতে যাবেন, তা যা কর্মচারী রাজনীতি কর্মচারীদের কেন বরখাস্ত করেন? ওদের আপনারা অন্যায় হুকুম দেবেন, হুকুম দেওয়া এখন তাদের বিচার করবেন কেন? কি জন্য বিচার করবেন? রাষ্ট্রের একটা সর্ববৃহৎ বাহিনী, যে বাহিনীটা দেশটাকে রক্ষা করবে, যে বাহিনীর মধ্যে চুরি নাই, চোরটা নাই, বদমাইশি নাই, কোনো সুদ নাই, ঘুষ নাই, কমিশন নাই, আর সেই বাহিনীগুলোর আপনারা বিচার করতেছেন। হ্যাঁ, তাহলে আপনাদের কী বিচার হওয়া উচিত? আপনারা যে এরশাদের আমলে আসে যে এরশাদকে মিথ্যা অপবাদ দিয়ে পদত্যাগ করালেন, করে এখন কত টাকা কেজি চাল, ডাল, তেল, তরকারি, জিনিসপত্র সব কিছু খাওয়াইতেছেন কেন? এটা করার জন্য জনগণকে এই বেশি দামি খাওয়ানোর জন্য করেছিলেন আপনারা। এবং বিচার আপনাদের হবে, ওদের সবাইকে ছাড়ি দেন, কারণ অর্ডার আপনারা দিচ্ছেন, তারা অর্ডার দেন, তারা হুকুম ছাড়া, আপনাদের হুকুম ছাড়া কোনো কাজ করতে পারে না।
আবার সকল দলের রাজনৈতিক দল বিচার হওয়া উচিত। এই যে আপনারা যে আগুন লাগিয়ে পুড়ে মারে ফেলাইছেন না, মনে আছে? এই যে জামাত ইসলাম যে আগুন লাগিয়ে পুড়ে মারে ফেলাইছিল, আওয়ামী লীগ পুড়ে ফেলাইছে, বিএনপি পুড়ে ফেলাইছে, রাস্তাঘাটে মানুষের দোকানপাট বাড়ি ঘর জ্বলে পুড়ে দিয়েছে, এগুলো কবে পূরণ করে দেবেন? হ্যাঁ, এগুলো উন্নয়ন না? এগুলোর বিচার হতে হবে না? বহুত ফ্যামিলি পথের ফকির হয়ে গেছে, কিস্তিতে গাড়ি দিয়েছে, নতুন আগুন লাগিয়ে পুড়ে ফেলাইছেন কেন? জনগণ উপকার করেছে, জনগণকে কেন ধ্বংস করছেন? অতএব আমি সকল ডিপার্টমেন্টের প্রধানদের কাছে অনুরোধ জানাচ্ছি, বাহিনী প্রধানদের অনুরোধ জানাচ্ছি যে ভাই, এই পূর্বের নিয়মকানুন আইনে উল্টে ফেলান। আপনারা বলেন ইলেকশনের আগে এটাই বলেন, আপনারা আপনাদের চাকরিটা ঠিক করে নেন, এই আইনটা পাশ করে নেন। বুঝতে পারছেন? ডিপার্টমেন্টই পরিশোধ নেবে, ডিপার্টমেন্টের চাকরি থেকে বরখাস্ত করবে, ওদের কোনো ক্ষমতা নেই। একমাত্র বাহিনীর প্রধান, ডিপার্টমেন্ট প্রধানকে তারা বরখাস্ত না, তাদেরকে অবসর দিতে পারে। অন্যায় করলে তো স্বাভাবিক, তার বিচার হবেই। তা তো অন্যায় করবে না, কারণ অন্যায় তো রাজনীতিবিদরা করে, তারা অর্ডার দিয়ে করায়। অতএব সকল কর্মকর্তারা ভাই, আপনারা দয়া করে সব বাহিনী, সব ডিপার্টমেন্টের দরখাস্ত দেন প্রধান বিচারপতি বরাবর, প্রধান উপদেষ্টা বরাবর। তারপর উনি আবার সেটা প্রেসিডেন্ট কাছে অ্যাপ্রুভ করে নেবে, নেওয়ার পরে আপনার সুপ্রিম কোর্টে দিয়ে বৈধ করে নেবেন, যেমন এই সরকারকে বৈধ করে নিচ্ছে। বুঝছেন? এই কাঙ্গালের কথাটা শোনেন, কাজে লাগবে আপনাদের। এর চেয়ে ভালো বুদ্ধি পরামর্শ আর কোনো কিছু নাই, এর চেয়ে বড় চাবিকাঠি আর কিছু নাই রাষ্ট্রের। রাষ্ট্রকে এই রাজনীতিবিদরা মনে করে বাপের সম্পত্তি, এরা অন্য কিছু করে খাবে না। যে এরা অন্য কিছু করে খাবে তা খাবে না, বুঝছেন? দেশের উন্নতির জন্য করবে, ব্যবসা করবেন, তাহলে আজ ঘুরে আসে রাজনীতি, ফিরে আসে রাজনীতি, মানে এখানে টাকা পাওয়া যায়। অতএব সকল ভাই কর্মকর্তা কর্মী সকলে ভালো থাকে, সকলের কাছে অনুরোধ করতেছি আপনারা এই কাজটা করে নেন, নাহলে আপনাদের আপনাদের ক্ষতি আছে ভাই। ওরা আসবে আর বরখাস্ত করবে, আসবে আর বরখাস্ত করবে, কোটি টাকা মেরে নিয়ে চলে যাবে, রাষ্ট্রের বিদেশে টাকা পাচার করবে। ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকুন, সকলে মঙ্গল কামনা করি। খুদা হাফেজ।